হাসিনার নির্দেশেই ছাত্রদের গণহত্যা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হলো বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের একটি সংগঠন। 2024 সালে বাংলাদেশে কোটা আন্দোলনের সময় শিক্ষার্থীদের সমন্বয়ে এটি গঠিত হয় এবং এটি কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তীতে অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেয়, যার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হন। ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে গুলির নির্দেশ দিয়েছিলেন ভারত পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্দেশনার কথা ফোন কল দিয়ে জানান শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী। বিভিন্ন জায়গায় হামলার গ্রেফতার এবং গুলির সরাসরি নির্দেশনা দিতেন শেখ হাসিনা। এমনই এক কল রেকর্ড ফাঁস হয়েছে। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, ওই একটা বিষয় একটু স্যার জানাই রাখি আপনাকে। মাননীয় প্রধানমন্ত্রী এখন একটা বিষয় আপনাকে জানাইতে বলছেন স্যার। সেটা হলো স্যার, ওই সালখায় যেসব বিএনপি জামাতের নেতা আছে এগুলোকে অ্যারেস্ট করে ফেলা যেভাবেই হোক, কিন্তু অ্যাকশন এখনই ওই ওদের আমি এখনই নিচ্ছি। আর পলিটিক্যালি স্যার ওরা যেহেতু করবে আমাদেরও একই রোল এখন। ওকে, ঠিক আছে। কোনো জায়গায় হামলা হলে সেখানকার বিএনপি জামায়াতের নেতাদের বাড়িতে পাল্টা হামলার নির্দেশ দিয়েছিলেন স্বৈরাচার শেখ হাসিনা। এরপরে যদি কোনো এসিল্যান্ড অফিস, ইউনো অফিস, থানা বা এই জাতীয় কোনো আক্রমণ হয় তাহলে বিএনপি জামাত এবং হেফাজতের ওই নেতাদের বাড়িতে আক্রমণ হবে। কোনো ভূমি অফিসে আগুন দিলে যেন সেখানকার হেফাজত ও বিএনপি জামায়াতের নেতাদের জমির রেকর্ড না দিয়ে সে জমি দখল করার নির্দেশ দেওয়া হয়েছিল স্বৈরাচারের স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে। যে সকল ভূমি অফিসে জমির রেজিস্ট্রি দলিলপত্র যেগুলা এই হেফাজত জামাত নষ্ট করবে, একইভাবে তারা কিন্তু ওই তাদের জমি জমা আর পাবে না। জমি জমা হিসাব দলিলপত্র তারা পাবে না বা রেকর্ডপত্র আমরা আর দেবো না। পলিটিক্যালি লোকালি রিয়েক্ট করা, মানে আমাদের ভাঙলে তাদেরও ভাঙবে। এইগুলো আর স্যার ওই একইভাবে আপনাদের পলিটিক্যাল তথ্য এগুলো সব থেকে জানান। শুধু তাই নয়, কোনো মামলায় কাকে কখন গ্রেফতার করবে, কার নামে চার্জশিট তৈরি করবে সেই নির্দেশনাও বিনা বাক্যে মাথা পেতে নেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল। ছাত্রদের সালতায় যেভাবে হোক বেশ কিছু অ্যারেস্ট হয়ে যায় পারি। আমি আরেকটা জিনিস ওনার সঙ্গে, আমি কি ওই যে চার্জশিট আজকে হচ্ছে শাফি হুজুরের যে হত্যা, এখানে মামুনের সংশ্লিষ্টটা আমরা এটা খুঁজে পাইনি, কিন্তু বাবুনগরীরটা পাওয়া। ওনাকে একটু জানিয়ে দিন, দাদা আমরা চার্জশিটটা রেডি করি। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারত পালিয়ে যাওয়ার পর থেকেই স্বৈরাচার আসাদুজ্জামান খান কামাল লোকচক্ষুর আড়ালে চলে যান। তাকে অচিরেই গ্রেপ্তারের দাবিতে এখন সোচ্চার সারা দেশের সাধারণ মানুষ। মাহমুদ আঞ্জুম বৃষ্টি, ডেস্ক রিপোর্ট, কথা কম।